ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত। তারপর কি ইরান কি এখনো একজন নেতার নির্দেশে চলছে, নাকি পর্দার আড়ালে ক্ষমতা চলে গেছে অন্য কারো হাতে? ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের সর্বোচ্চ নেতার সিদ্ধান্তই ছিল চূড়ান্ত, কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এই ক্ষমতার কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রয়টার্সের সঙ্গে কথা বলা একাধিক কর্মকর্তা ও বিশ্লেষক বলছেন, বর্তমানে ইরানে একক নেতৃত্বের বদলে একটি সমন্বিত ক্ষমতার বলয় তৈরি হয়েছে। হামলায় নিহত হন দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার স্থলাভিষিক্ত হন তার ছেলে মুজতবা খামেনি। তবে সমস্যা হচ্ছে, তিনি নিজেও গুরুতর আহত, জনসম্মুখে অনুপস্থিত, সরাসরি সিদ্ধান্ত দেওয়ার সক্ষমতা সীমিত। ফলে বাস্তবে কি হচ্ছে? সরকারি সূত্রগুলো বলছে, মুজতবা খামেনি এখন মূলত জেনারেলদের সিদ্ধান্ত অনুমোদন করছেন, কিন্তু নিজে সক্রিয়ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন না। এই পরিস্থিতিতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে তিনটি মূল জায়গায়: সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল এসএনএসসি, সর্বোচ্চ নেতার দপ্তর ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসি। বিশেষ করে আইআরজিসির একটি ছোট্ট কিন্তু কট্টরপন্থী গোষ্ঠী এখন সবচেয়ে প্রভাবশালী। বিশ্লেষক আরশ আজিজির মতে, সিদ্ধান্ত হয়তো এখনও নেতার মাধ্যমে যাচ্ছে, কিন্তু তিনি তা থামানোর অবস্থায় নেই। অন্যদিকে মিডল ইস্ট ইনস্টিটিউটের অ্যালেক্স ভাটানকা বলছেন, ইরানের নেতৃত্ব এখন একক নয়, বরং সমন্বিত। মুজতবা খামেনি এখন কেন্দ্রীয় সমন্বয়ক, চূড়ান্ত সিদ্ধান্তদাতা নন। এই পরিবর্তনের প্রভাব পড়েছে আন্তর্জাতিক কূটনীতিতেও। ইসলামাবাদে চলছে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা, কিন্তু ইরানের পক্ষ থেকে সিদ্ধান্ত আসতে সময় লাগছে 2 থেকে 3 দিন পর্যন্ত। এর মানে কি, দেশটিতে এখন দ্রুত সিদ্ধান্ত নেয়ার মতো একক কর্তৃত্ব নেই। এদিকে আলোচনায় নতুনভাবে যুক্ত হয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, যিনি নিজেও আইআরজিসির সাবেক কমান্ডার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম আহমদ ওয়াহিদি, আইআরজিসির শীর্ষ কমান্ডার। বিশ্লেষকদের মতে, তিনিই এখন ইরানের ডি ফ্যাক্টো ক্ষমতার কেন্দ্র। এই পরিবর্তনের বড় প্রভাব কি? প্রথমত, ইরানের সিদ্ধান্ত গ্রহণ ধীর ও জটিল হয়ে গেছে। দ্বিতীয়ত, শান্তি আলোচনা কঠিন হয়ে উঠছে, কারণ যুক্তরাষ্ট্র যা চায় তা ইরানের সামরিক নেতৃত্ব মেনে নিতে রাজি নয়। তৃতীয়ত, ভবিষ্যতে ইরান আরও মিলিটারি ড্রিভেন স্টেট হয়ে উঠতে পারে, অর্থাৎ রাজনৈতিক নেতা থাকলেও বাস্তব ক্ষমতা থাকবে জেনারেলদের হাতে। ইরান এখন এক নতুন বাস্তবতায়, যেখানে একজন নেতা নয়, বরং একটি শক্তিশালী সামরিক বলয় দেশ চালাচ্ছে। আর এই পরিবর্তন শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতেই বড় প্রভাব ফেলতে পারে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।